নীলেশ। নমস্কার, দেশ বিদেশ পরিক্রমায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সঙ্গে রয়েছে আমি সিদ্ধার্থ। প্রথমে দেখে নেব টপ পয়েন্টস। ফুটবল খেলতে গিয়ে পেটে ঢুকলো লোহার রড। রাজঘাটে 11,000 ভোল্টের তারে মারাত্মক দুর্ঘটনা। অরুণাচলে হড়পা বান ও ধস, নিখোঁজ 5 জওয়ান সহ নিহত 4। বারাবঙ্কিতে অজগর হাতি নিয়ে মদ্যপ যুবকের খেলা। বেঙ্গালুরুতে গৃহবিবাদের জেরে স্ত্রীকে খুন করে স্বামীর আত্মহত্যা। তুরস্কের 2024 বছর পুরনো কফিনে মিলল প্রাচীন মল্লযোদ্ধার কঙ্কাল। এক হাতে রেকর্ড 29 ফুট নখ। শ্রীধর চিল্লারের অবিশ্বাস্য জীবনের গল্প। শুরু করছি বিস্তারিত পরিক্রমা। খেলার মাঠেই আচমকা নেমে এলো তীব্র বিপর্যয়। ফুটবল খেলতে গিয়ে 11,000 ভোল্টের হাই ভোল্টেজ বিদ্যুৎ লাইনের সংস্পর্শে এসে মারাত্মক দুর্ঘটনার শিকার হলো 13 বছরের কিশোর হানিফ আহমেদ লস্কর। বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে ছিটকে পড়ার সময় মাটিতে থাকা একটি ধারালো লোহার রড সোজাসুজি তার পেটে ঢুকে যায়। আশঙ্কাজনক অবস্থায় রক্তাক্ত কিশোরকে দ্রুত উদ্ধার করে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি সংঘটিত হয়েছে কাছাড় জেলার ভাগাবাজারের রাজঘাট এলাকায়। আহত হানিফ স্থানীয় বিজেপি বুথ কমিটির সভাপতি আজমির হোসেন লস্করের ছেলে। এই হাড় হিম করা ঘটনার পর থেকেই গোটা এলাকায় তীব্র ক্ষোভ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয়দের অভিযোগ, রাজঘাট জুড়ে 11,000 ভোল্টের এই বিদ্যুতের লাইন অত্যন্ত নিচু ও ঝুঁকিপূর্ণ অবস্থায় ঝুলে রয়েছে। বিপজ্জনক এই লাইন নিয়ে বারংবার অভিযোগ জানানো সত্ত্বেও বিদ্যুৎ বিভাগ কোনো পদক্ষেপ নেয়নি বলে অভিযোগ। একটি উদীয়মান কিশোরের প্রাণ নিয়ে ছিনিমিনি খেলার পর অবশেষে কি ঘুম ভাঙবে প্রশাসনের? এখন সেই প্রশ্নই তুলছেন ক্ষুব্ধ গ্রামবাসী। আজকে এখানে কিতা ঘটনা হয়েছে স্যার? কেন তো আজকে একজন শুভ্রা 14 বছরের শুভ্রা হইব, ওখানে বলখারিতে আসলো। আর বলখারি থাকা অবস্থায় বল ও দ্বারা টিকিট গেছে। আর হে চাইছিল ওয়ালের উপরে উঠে গিয়া বলটা আনতো। ওয়ালের উপরে উঠে গিয়া আনতে গিয়া ওই যে কারেন্টর তার হাতও লাগিয়েছে। জানি না কীরকম লাগছে। লাগার পরে কারেন্টে তারে তো ধরার পরে বাক্কা কত সময় বাদে যে সময় ছাড়ছে কারেন্টের সময় ও একটা রড আছে প্রায় আধা জায়গা তার পেটের ভিতরে ঢুকে গেছে গিয়া। আর এখন তারে আমরা রৌবাড়ির একটা শুভ্রায় বাকরিয়া আনছে, আনিয়া তারে মেডিকেল লিয়ে গেছে। এটা খার কিতা? এটা হইল গিয়ে আমরা বিডিপি সেক্রেটারি আজমির ভাই। তান ছেলে নি? হ্যাঁ, তান ছেলে, তান কৈলাকুর ছেলে। অরুণাচল প্রদেশের দিবাংবেলি জেলায় আচমকা হড়পা বানে ভারতীয় সেনাবাহিনীর 5 নম্বর গ্রেনেডিয়ার্সের একটি শিবিরের 2টি আশ্রয়স্থল ভেসে গিয়েছে। শুক্রবার বিকেলের এই ঘটনায় আটকে পড়া 7 জন সেনাকর্মীর মধ্যে 2 জনকে উদ্ধার করা গেলেও এখনো নিখোঁজ রয়েছেন 5 জওয়ান। এনডিআরএফ, এসডিআরএফ, আইটিবিপি এবং স্থানীয় উদ্ধারকারী দল তাদের খোঁজে তল্লাশি চালাচ্ছে। একই দিনে রাজ্যের আপার সুবানশিরি জেলায় এক সড়ক নির্মাণস্থলে ধস নেমে 4 জন শ্রমিকের মৃত্যু হয়েছে। উত্তরপ্রদেশের বারাবঙ্কির একটি মাংসের দোকানে শিকারের উদ্দেশ্যে ঢুকে পড়ে প্রায় 15 ফুট লম্বা এক বিশাল অজগর। দোকানে আতঙ্ক ছড়িয়ে পড়লেও সুরেশ নামে এক মদ্যপ ব্যক্তি কোনো ভয় না পেয়ে খালি হাতেই অজগরটিকে ধরে ফেলেন। অজগরটি তাকে পেঁচিয়ে ধরার এবং কামড়ানোর চেষ্টা করলেও সেটি বশে এনে গলায় জড়িয়ে খেলা দেখাতে শুরু করেন ওই যুবক। পরে সাপটিকে একটি পাত্রে আটকে নর্দমায় নিরাপদে মুক্ত করে দেওয়া হয়। বাড়ির মালিকানা নিয়ে দম্পতির বিবাদের চরম পরিণতিতে স্ত্রীকে হত্যা করে নিজে আত্মহত্যা করলেন এক সিভিল ইঞ্জিনিয়ার। উত্তর বেঙ্গালুরুর লাগনেরে এলাকায় সুমন্ত জৈন নামে ওই ব্যক্তি বুধবার রাতে তার স্ত্রী সফটওয়্যার ইঞ্জিনিয়ার পদ্মাবতীকে মারধর ও বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে খুন করেন বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। ঘটনার পর নিজ মাকে একটি আতঙ্কিত ভয়েস মেসেজ পাঠিয়ে সুমন্ত সিলিং ফ্যানের সাথে ঝুলে আত্মহত্যা করেন। পুলিশ মোবাইল ও ফরেনসিক তথ্যের সাহায্যে ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত চালাচ্ছে।
তুরস্কের অ্যাসপোনেডে খনন কাজের সময় 2400 বছর পুরনো এক অক্ষত পাথরের কফিনের সন্ধান পেয়েছেন প্রত্নতাত্ত্বিকরা। কফিনের ভেতর একটি প্রকাণ্ড কঙ্কালের পাশাপাশি পাওয়া গিয়েছে বেশ কিছু প্রাচীন রৌপ্য মুদ্রা, যেগুলিকে মল্লযুদ্ধের নানা পেচের দৃশ্য খোদাই করা রয়েছে। মুদ্রার অলঙ্করণ এবং কঙ্কালের গঠন দেখে গবেষকরা নিশ্চিত হয়েছেন যে মৃত ব্যক্তি তৎকালীন যুগের এক খ্যাতনামা কুস্তিগীর ছিলেন, যাকে সম্মানের সাথে এই বিশেষ মুদ্রা দিয়ে সমাধিস্থ করা হয়েছিল। বিশ্বের মাত্র 10% মানুষের তালিকায় থাকা বাঁহাতি শ্রীধর চিল্লার নিজের অনন্য কীর্তিতে ইতিহাস গড়েছেন। ভারতের মহারাষ্ট্রের পুনের বাসিন্দা শ্রীধর তার বাঁ হাতের নখ দীর্ঘতম করার মাধ্যমে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে স্থায়ী স্থান করে নিয়েছেন। এই অবিশ্বাস্য যাত্রার সূচনা হয়েছিল 1952 সালে, মাত্র 16 বছর বয়সে। এক শিক্ষকের নখ ভাঙার পর তিনি সহপাঠীর সাথে চ্যালেঞ্জ নিয়ে নখ বাড়ানো শুরু করেন, যা পরবর্তীতে তার জীবনের সবচেয়ে বড় লক্ষ্য ও পরিচয়ে পরিণত হয়। দীর্ঘ 66 বছর ধরে নখ বড় করার এই পথে শ্রীধরকে কাটাতে হয়েছে চরম সতর্কতায়। পেশায় আলোকচিত্রী শ্রীধর নখের সুরক্ষার খাতিরে বিশেষ হ্যান্ডেল তৈরি করে ক্যামেরা পরিচালনা করতেন। 2014 সালের 17 নভেম্বর তিনি এক হাতে 29 ফুট 10 ইঞ্চি, যা প্রায় একটি 3 তলা ভবনের সমান উঁচু নখ নিয়ে সর্বকালের বিশ্ব রেকর্ড নিজের নামে করেন। 2018 সালের জুলাইয়ে প্রায় এক জীবন বয়ে বেড়ানো এই বিশাল নখ কেটে ফেলার কঠিন সিদ্ধান্ত নেন তিনি। বেদনার হলেও তার এই স্মৃতি চিহ্নগুলো আজ চিরতরে সংরক্ষিত রয়েছে নিউ ইয়র্ক, আমস্টারডামের রিপ্লিস বিলিভস ইট অর নিট জাদুঘরে, যেখানে বিশ্ববাসী এক অবিশ্বাস্য অধ্যবসায়ের সাক্ষী হতে পারেন। আজ ছিল এ পর্যন্তই। প্রতিদিন বেলা 2টায় দেখতে ভুলবেন না দেশ বিদেশ পরিক্রমা। ভিডিও সম্পাদনায় আমার সঙ্গে ছিলেন বঙ্কিম সোনার। নমস্কার।